লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা ও বোনেরা প্রতি মাসে মাসে 1000 এবং 1200 টাকা করে পেয়ে আসছে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়তে চলেছে? বিভিন্ন মিডিয়া সূত্রে সেটা আমরা জানতে পারছি যে ডিসেম্বর মাসে হয়তো রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। এ নিয়ে সরকারি কি রিপোর্ট রয়েছে, নবান্ন এ নিয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে? এছাড়া যদিও বা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে, সেটা কত টাকা করে বাড়বে, অর্থাৎ এবার থেকে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা ও বোনেরা কত টাকা করে পাবে, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, এছাড়া যারা এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছে তারাই বা কত করে পাবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানান আলোচনা কিন্তু শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়তে চলেছে? এই প্রতিবেদনে আমরা কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার কিন্তু চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডার বর্তমান পরিস্থিতি এবং সরকারিভাবে ঘোষিত ভাতা কি রয়েছে দেখুন। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক কিন্তু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরকারি কিন্তু সরাসরিভাবে ব্যাংকে অ্যাকাউন্টে আর্থিক সহায়তাটা কিন্তু প্রদান করা হয়ে থাকে। 2024 সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে যে হারে উপভোক্তারা টাকা পাচ্ছেন সেটা হচ্ছে দেখুন, সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যে মহিলারা তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছে। যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে আসছে। এই হারেই বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছেন। সাম্প্রতিক রাজ্য বাজেট যেটা 2025-26 অর্থবর্ষের জন্য যেটা পেশ হয়েছিল, সেই পেশের সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা কিন্তু করা হয়নি। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে না। ভাতা বৃদ্ধি সংক্রান্ত সাম্প্রতিক খবর যেটা তুলে এসছে দেখুন, কিছু কিছু সূত্রে জানানো যাচ্ছে যে ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বর থেকে, এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে সাধারণদের ক্ষেত্রে 1500 টাকা এবং এসসি এবং এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 1800 টাকা দেবে বলে বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হচ্ছে। তবে তার কোনো কিন্তু সরকারি সমর্থন বা ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি। অতএব এই ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে। উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত খবরের উপর আস্থা রাখতে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলে আসছে সামনে এবং সম্ভাব্য ভাতা বৃদ্ধিরও যে বিষয়টা উঠে এসছে দেখুন। সামনেই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে অনেক সময় ভোটের আগে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি করেন অথবা নতুন প্রকল্পও কিন্তু ঘোষণা করে থাকেন। সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এটি সম্পূর্ণ কিন্তু সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনো পর্যন্ত কিন্তু নেই। এটি একটি জল্পনা আপাতত। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো খবরের জন্য রাজ্য সরকারের সরকারি যে বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য গণমাধ্যমের উপরে নির্ভর করাটাই কিন্তু শ্রেষ্ঠ হবে। আপাতত কিন্তু পূর্ব নির্ধারিত হারেই সাধারণরা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মেয়েরা 1000 এবং এসসি এসটি যারা রয়েছে তারা 1200 টাকা করে পেয়ে আসছে। এই প্রকল্পের সুবিধা পেতে থাকবে এই হারে। ভবিষ্যতের যে কোনো পরিবর্তনের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে। যদি ভবিষ্যতে কোনোভাবেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হয় বা সরকারের পক্ষ থেকে ঘোষণা হয় অফিসিয়ালি, অবশ্যই কিন্তু আমরা চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।